जनाब हजरत मौलाना मुफ्ती उमैदुल हक साहेब दामत बरकातुल आलिया बागेरहाट থেকে আগত তানাকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য আমরা সবার পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مأمور. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. সকলে বলেন আমিন। সকলের মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله محبت شيخ لا إله لا إله إلا الله
আয়োজিত 32তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন আও সৃষ্টির মহান স্রষ্টা যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত প্রকার ফিতনাকে উপেক্ষা করিয়া মহান রব্বুল আলামিনের কোরআন হাদিসের আলোচনায় মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, দ্বীনের মারকাজে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে সকল উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান হক্কানী সাহেব দামাত বরকাতুহু, বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি রতন বিন রিয়াদ সাহেব দামাত বরকাতুহু আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দ্বীনের সহিহ কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সময় সংক্ষেপ, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অনেক বাণী থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন তো আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ المسلمين। الله أكبر। الله رب العالمين বলতেছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله। কমাই দেন ভাই। তাহার থেকে কথার দিক দিয়ে উত্তম আর কে? তাহার থেকে কথার দিক দিয়ে উত্তম ব্যক্তি আর কে? ومن أحسن قولا ممن دعا إلى الله। যেই ব্যক্তি মানুষদেরকে ডাকে ইলাল্লাহ, আল্লাহর দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله। তাহার থেকে কথার দিক দিয়ে উত্তম আর কে হতে পারে? যেই বান্দা মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো, রোজার দিকে আসো, দ্বীন ইসলামের দিকে আসো। এই বান্দার থেকে কথার দিক দিয়ে সুন্দর আর কে হতে পারে? وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দাদেরকে নেকের পথে ডাকে, আল্লাহর দিকে ডাকে এবং নিজে আমল সালেহ করে, ওয়ামিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি আত্মসমর্পণকারীদের মধ্য থেকে একজন আত্মসমর্পণকারী। অর্থাৎ বোঝা গেল যে বান্দা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকে, ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক, লিখিত আকারে হোক, মৌখিক ভাবে হোক, পত্র ভাবে হোক, দরসের মাধ্যমে হোক, যেভাবেই মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, অর্থাৎ আল্লাহর দিকে ডাকে, তাহার থেকে উত্তম কথার দিকটা আর কে হতে পারে? এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে যেই বান্দা বান্দিরা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, সেই সমস্ত লোক উত্তম নাকি খারাপ মানুষ? সেই সমস্ত মানুষ উত্তম মানুষ কে বলেছে? আমাদের মালিককে। আওয়াজ করে বলেন, আমাদের মালিককে। আমাদের মালিক আল্লাহ। সেই আল্লাহর দিকে যেই বান্দাগুলো
মানুষদেরকে ডাকবে, সেই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রথম দুনিয়া মানুষ, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এই সমস্ত মানুষগুলো মানুষদেরকে ডেকে আনে মাদ্রাসায় ভর্তি করিয়া দেয়। মাদ্রাসায় ভর্তি করার পর উস্তাদ আমরা তাদেরকে কোরআনের শিক্ষা দেয়, হাদিসের শিক্ষা দেয়, মাসলা মাসাইলের শিক্ষা দেয়, সেটা শাস্ত্র শিক্ষা দেয়, কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষদেরকে শিক্ষা দিতেছে, মানুষদেরকে ডাকতেছে, এই যে দিকটা, এই দিকটা ভালো দিক না মন্দ দিক? মানুষদেরকে ভালো দিকে ডাকতেছে। অর্থাৎ যেই বান্দা বান্দীরা মানুষদেরকে ভালো পথে ডাকিয়া মানুষদেরকে ভালো কিছু শিক্ষা দিবে, ভালো কিছু অর্জন করবে, ভালো দিক নির্দেশনা দিবে, ওই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত বান্দারা মৃত্যুবরণ করার পর কবরে গিয়ে সওয়াব পাইতে থাকবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ যখন মারা যায়, আপনারা ওদের মাধ্যমে অনেক দিনে শ্রবণ করেছেন, মানুষ যদি মারা যায় মানুষের সমস্ত নেক আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু নেক আমল তিনটা, ইল্লা মিন সালাত, তিনটা নেক আমলের দরওয়াজা বন্ধ হয় না। মানুষ মৃত্যুবরণের পর কবরে গিয়ে সেই তিনটা আমলের সওয়াব পাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে অর্থাৎ যদি কোনো মানুষের নেক সন্তান দুনিয়ায় রেখে যায়, ওই নেক সন্তান অর্থাৎ মাদ্রাসার ছাত্র হয়ে যায়, অর্থাৎ মাদ্রাসার একজন আলেম হয়ে যায়, দ্বীনের একজন আলেম হয়ে যায়, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে থাকে, ওই সন্তান কোরআন তেলাওয়াত করতে থাকে, ওই সন্তান রোজা রাখতে থাকে, ওই সন্তান হজ করে যাতায়াত করে শরীয়তের মূলনীতির উপরে চলে, তাহলে যে সন্তানের বাপ, সন্তানের পিতা যদি দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যায়, ওই সন্তান নেক আমল করবে, ওই নেক আমলের পার্সেন্ট বান্দা কবরে শুয়ে পাইবে। এটা কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এখন বোঝা গেল যে সমস্ত মানুষের সন্তান আলেম, সেই সমস্ত মানুষের আমলের দরজাগুলো মৃত্যুর পরে খোলা থাকবে। কথাগুলো বুঝতেছেন আপনারা? সমস্যা তো আছে না? তাহলে একটু ভালো করে লক্ষ্য করে একটু সারা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দিয়েছেন, এ মানুষের দলেরা, আমার উম্মতেরা, তোমরা মৃত্যুবরণ করলে তোমাদের সকল নেক আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা নেক আমলের দরওয়াজাগুলো বন্ধ হয় না। মৃত্যুর পরেও বান্দা কবরে থেকে আমল নামা সওয়াব পাইতেই থাকে। তাহলে প্রথম নাম্বার গেল কি? ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান, ভালো সন্তান যদি আপনি গড়িয়ে ফিরে যাইতে পারেন দুনিয়া থেকে, তাহলে কবরে শুয়ে থেকেও আপনি নেকির পার্সেন্ট পাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দুনিয়ায় নেক সন্তান রেখে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই এলেম, যেই এলেম দ্বারা মানুষ ফায়দা হয়, উপকৃত হয়। অর্থাৎ আমি এলেম অর্জন করলাম, কোরআন হাদিস শিক্ষা করলাম, আমি এইগুলো আপনাদেরকে শিক্ষা দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরদেরকে কোরআন শিক্ষা দেয়। অর্থাৎ আপনি কোরআন শরীফ শিক্ষা করেছেন, আপনি দ্বীনের ইলম শিক্ষা করেছেন, দ্বীনের ইলম আপনার মধ্যে যাওয়ার পর আপনি আপনার ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন, এরকম ভাবে আপনার ছাত্র আরেকজনদেরকে শিক্ষা দিয়েছে, সে আরেকজনকে ছাত্রদেরকে শিক্ষা দিয়েছে, এইভাবে পর করে পড়াইতে পড়াইতে যখন চলে যাইতে কিয়ামত পর্যন্ত আপনি একজন উস্তাদ হয়ে অন্ধকার কবরে চলে গেলেন। আপনি যে সন্তানদেরকে শিক্ষা দিয়ে গেলেন, আপনি যে ছাত্রটা গঠন করে পেয়ে গেলেন, ওই ছাত্র যতদিন পর্যন্ত জীবিত থাকবে দ্বীনের ইলম তলব করবে, যত আমল করবে বান্দা, ওই ইলমের পার্সেন্ট, সওয়াবের পার্সেন্ট আপনি কবরে শুয়ে পাইবেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। ওয়ালাদুন সালিহুন গেল, আরেকটা হচ্ছে সাদকাতুন জারিয়া। সাদকাতুন জারিয়া অর্থাৎ এমন সাদকা আপনি করে যাবেন, এমন স্থানে দান সদকা করবেন, যে দানটা, যে সদকাটা আপনার জারিয়া হতে থাকে। জারিয়া শব্দের অর্থ প্রবাহিত হওয়া, অর্থাৎ আপনি ঘুমাই থাকবেন কবরের মধ্যে, আপনার আমল নামা আপনার রানিং হতে থাকবে, যাইতে থাকবে, সওয়াব পাইতে থাকবেন। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে
আপনি একটা টিউবওয়েল পুঁতলেন রাস্তার কোলে, আপনি একটি ফলের গাছ লাগাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকাল কিয়ামত তোমরা জানতেছো, অতটা সত্ত্বেও তোমরা আজকে একটা গাছ লাগাও, গাছ রোপণ করো। অর্থাৎ গাছ রোপণ করার মাধ্যমে ওই যে গাছের ফল ফুরত হইবে, ওই ফল থেকে মানুষেরা আহার করবে, খাইবে, পাখালি খাইবে। এই যে মানুষেরা জীবজন্তু আহার করবে, খাইবে, এই যে যে একটা সবের পার্সেন্ট, এই পার্সেন্ট আপনি কবর শুয়ে শুয়ে পাইবেন। অমুসলমান ইমানদার, সময় যখন সংক্ষেপ হয়ে যায়, কথা কিন্তু বোঝানো সম্ভব হয় না। অনেক আলোচনা রয়েছে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তাআল্লামুল ফারাইদুল কুরআন, তোমরা শিক্ষা করো কুরআন, তোমরা শিক্ষা করো ফারায়েদ, ওয়াল্লিমুন নাসা, এবং তোমরা মানুষদেরকে শিক্ষা দাও, নিজে শিক্ষা গ্রহণ করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। ফাইন্নী মাকবুজ, কেন আমি ভাবি চিরদিন দুনিয়ায় থাকবো না, আমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে দুনিয়া থেকে চলে গেছে। তাই বলছেন তোমরা দুনিয়ায় থাকিয়া ফারায়েদ সম্বন্ধে ইলম অর্জন করো, কোরআন শরীফ ইলম অর্জন করো। এই ইলম যদি শিক্ষা করতে পারো, এই ইলমের কারণে তোমার কিয়ামতের ময়দানে তোমার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাইবে। বলুন সুবহানাল্লাহ। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়াল্লিমুন নাস ফাইন্নী মাকবুজ। তাহলে নিজে কুরআন শিখতে হবে, ফারায়েদ শিখতে হবে এবং মানুষদেরকে শিক্ষা গ্রহণ করাইতে হবে। এই কাজগুলো যদি আপনি করে দুনিয়া থেকে যাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কালকে আমাদের ময়দানে এত বিশাল জান্নাত দান করবেন, যে জান্নাতের এমন নিয়ামত দান করবেন, জান্নাতের মধ্যে আপনি যেটা চাইবেন সেইটা আপনাকে দেয়া হইবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে আপনি যেটা চাইবেন সেটা পাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের দুনিয়ায় পাঠাইছেন, কিসের জন্য পাঠাইছেন? একটু কথা বলি, আল্লাহ পাক আপনাকে আমাদের দুনিয়ায় পাঠাতে কিসের জন্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সৃষ্টি করলাম জিন এবং ইনসান, এই দুইটা জাতিকে সৃষ্টি করলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? জোরে বলুন, কিসের জন্য? কাহার ইবাদত করার জন্য? একমাত্র আল্লাহর। এখন দেখেন আপনি আমি সেই আল্লাহর কতটুকু ইবাদত করতে পারি। ও মুসলমান ইমানদার, এই যে মাস চলতেছে শাবান, কথা বলেন ঠিক কিনা? শাবান মাস চলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন আমার উম্মতেরা তোমরা শাবান মাসের চন্দ্রটাকে হিসাব করে গণনা করে রাখো। শাবান মাসের চন্দ্র তোমরা হিসাব করে রাখো এবং তোমরা শাবান মাসের ইবাদতকে বাড়িয়ে দাও। এই শাবান মাসের 15 তারিখে শবে বরাত নাম করে একটি রাত আসি। আমাদের এই শবে বরাত যে রাত্রটা আসতেছি, সেই রাত্রটা হচ্ছে শুক্রবার, আগামী শুক্রবার দিন গিয়ে রাত্রি আসছে শবে বরাতের রাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মতেরা শোনো, যে শবে বরাতের রাত্রে তোমরা জাগরণ করো, অর্থাৎ রাত্রে জাগরণ করে তোমরা ইবাদত করো, এবং তোমরা দিনে রাখো, দিনের বেলায় তোমরা রোজা রাখো। রাত্রে বেলা তোমরা রাত জাগরণ করো, দিনের বেলায় তোমরা রোজা রাখো। জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। আর কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন
শবে বরাতের 15 শাবানের রাতে, 15 শাবানের রাত শুরুর মধ্যে মাগরিবের অর্থাৎ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলে, ও গুনাহগার বান্দারা, এসো আমার কাছে ক্ষমা চাও। আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও আমার গুনাহগার বান্দারা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহার রিজিক নাই, রিজিকের সংকট, তোমরা আমার কাছে রিজিক অন্বেষণ করো। রিজিক চাও, রিজিক দেব। দুনিয়া চাও, যা চাইবা আমি তোমাদেরকে দিয়ে দিব। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দারা, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব। এখন যারা মুসলমান তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান এটা ভরসা করে কার উপর? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে, ওই বান্দা বান্দীর জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই সমস্ত বান্দা বান্দীরা বলবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমি বলতে চাচ্ছিলাম, ইলম সম্বন্ধে আলোচনা করতে চাচ্ছিলাম। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুস, তোমরা শিক্ষা করো ফারায়েজ। ফারায়েজ শিক্ষা করতে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া আল্লিমুন নাস, এবং মানুষদেরকে শিক্ষা দিতে বলতেছেন। এখন ফারায়েজ সম্বন্ধে আলোচনা করতে গেলে ভিন্ন একটা লাইন চলে আসবে। ফারায়েজ এর একটা অর্থ হতে পারে, অর্থাৎ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার দুনিয়ার বুকে যদি সম্পদ রেখে যায়, ওই সম্পদের ওয়ারিস যারা হয়, ওয়ারিস হয় ছেলে, ওয়ারিস হয় মেয়ে, ওয়ারিস হয় ছেলের মেয়ে, ওয়ারিস হয় বই পিতরে ভাই, বই মিত্রে বোন, বই পিতরে ভাই, এরকম ভাবে 12টি জামিল ফুরুজ রয়েছে। জামিল ফুরুজ কয়টা রয়েছে? 12টি জামিল ফুরুজ রয়েছে। 12 শ্রেণীর লোকেরা ওই মৃত ব্যক্তির সম্পদ পায়। তারা 12 শ্রেণীর লোকেরা তার সম্পদ পায়। মৃত ব্যক্তির সম্পদ যদি থেকে থাকে, এখন মুসলমান আপনি মৃত্যুবরণ করতেছেন, আপনার সম্পদ পাচ্ছে 12 জনে, কিন্তু আপনি মৃত্যুবরণ করার পর আপনার অন্ধকার কবরে কত মানুষ আপনাকে নেকি দান করবে, কতটা মানুষ, কয়জন শ্রেণীর মানুষ আপনাকে আপনার জন্য দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে। এতটুকু আপনার বিষয়। আপনি যদি অন্ধকার কবরে চলে যান আমল ছাড়া, আপনার অবস্থা কিন্তু ভয়ানক। আর যদি আপনি অন্ধকার কবরে যেতে পারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলিহি। অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরে রাখা হয়, যদি দুনিয়া থেকে বান্দা নেক আমল করে যেতে পারে, জাল কুরআন ইনদা রাসিহি, ওই বান্দার কবরের পাশে মাথার কাছে গিয়ে কুরআন শক্তিশালী যুবক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাথার কাছ দিয়ে যখন আপনার কাছে আযাব হারাবে, ওই আযাবটাকে হটায় দিবে কি? কোরআনে
ওয়াসসালাতু আইয়ামিনিহি, এবং যে বান্দা দুনিয়া থেকে সুন্দরভাবে নামাজ কায়েম করবে, নামাজ আদায় করে যাবে, কবরে রাখার পর ওই বান্দার ডান পাশে ওই নামাজ শক্তিশালী যুবকেরা আকারাত ধারণ করবে, তারা ডান পাশ থেকে আগা পাশ যাইবে, হটায় দিবে। ওয়াসিয়াম আন শিমালিহি, এবং রোজা যদি আপনি রাখেন, ওই রোজাটা বাম পাশে আপনার যুবক বন্ধু হয়ে যাইবে। ওয়াসাইলুল হাসানাতু ইনদা রিজলিহি, এবং আপনি অন্য যত দান সদকা আমল করবেন আপনার পায়ের কাছে যুবক হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুবরণ করবেন, আপনার কোনো ভয় থাকবে না, আপনার চারজন সাথী হয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবে, মাওলায়ে কারীম আপনার এই বান্দা কোরআন শরীফ সহি করে তেলাওয়াত করতো, আপনার মুহাব্বতে তেলাওয়াত করতো, আমি সেই কোরআন আজ আমি এই বান্দাকে মাথার দিক দিয়ে কোনো প্রকার আগা বাঁচিয়ে দিব না। নামাজে বলবো আপনার বান্দা নামাজটা ঠিক মতো করতো, যেই কাজ করতো না কেন, দোকানদারি করতো, বাজার ঘাটে যাইতো, শ্রমিকের কাজ করতো, রিক্সা চালাইতো, নামাজকে ছাড়তো না, মুহাব্বতের সহিত নামাজ পড়তো। ও আল্লাহ, আমি সেই নামাজ তোমার বান্দাকে ডান পাশ দিয়ে কোনো আগা পাশ দিয়ে দিব না, তোমার বান্দাকে মাফ করিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা, রোজার কথা, কোরআন শরীফের কথা দরখাস্ত কবুল করিয়া বলবে, যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিলাম, বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া ওই বান্দার জন্য জান্নাত থেকে ফরাশ নিয়ে আসবে, জান্নাতের ফরাশ বান্দাকে বিছায়া দিবে, ওই বান্দা জান্নাতের ফরাশে এমন ঘুম দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, বান্দা কবর থেকে উঠবে। ওয়ানফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আযদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। বান্দা ঘুমায় রয়েছে, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ভোটকা দিবে, সিংহায় ভোটকা দেওয়ার পরে বান্দা কবর থেকে দৌড় আরম্ভ করবে কিয়ামতের ময়দানের দিকে, কিয়ামতের ময়দানের দিকে দৌড় আরম্ভ করবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা, আর বলবে কে আমাদের ঘুমটাকে ভাঙলো, কে আমাকে জাগ্রত করলো, কেবলমাত্র ঘুমাইলাম, আবার আমাকে কে জাগ্রত করলো। অর্থাৎ জান্নাতি বান্দা হলে কবরের মধ্যে ঘুমায় থাকবে, সিংহায় ভূতকার দিবে, মনে হবে যে কেবল আমি ঘুমাইছি, কেবলমাত্র ঘুমাইছি, অথচ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, বান্দা ঠিক পাইবে না। পক্ষান্তর যে বান্দা আযাবি হয়ে যাবে, কবর থেকে সাপে আক্রমণ করবে, জাহান্নামের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ দেওয়া হবে, এই বান্দা বুঝতে পারবে কতটা দিন গেল, কতটা রাত্র গেল, কতটা কষ্ট গেল, কিন্তু পক্ষান্তরে জান্নাতি বান্দা টের পাইবে না। তাই বলা হবে, তারা বলবে যে হ্যাঁ এটা তো সত্য, এটা হাযা মা ওয়াদার রহমান, এটা তো আল্লাহর ওয়াদা, অর্থাৎ কবর থেকে উঠতে হবে এবং কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে হবে, এটা তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আম্বিয়া আকরাম, উলামায়ে কেরাম এবং নবীগণেরা সত্য বলেছিল। সেই সত্যের উপর আজ বিচার হবে, আর সেই সত্যের উপর অবিচার হইয়া আমি সেই আখিরাতের দিকে দৌড় আরম্ভ করলাম। তাহলে যে সমস্ত মানুষগুলো আমল করলো তাদের স্থান কোথায়? জান্নাত। তাদের স্থান কোথায়? জান্নাত। অর্থাৎ মৃত্যুবরণ করলো, কবরে রাখার সঙ্গে সঙ্গেই জান্নাতের শান্তি সে প্রবাহিত
হতে থাকবে, শান্তি পেতে থাকবে। পক্ষান্তরে যেই বান্দা হয়তো আমল করবে, দুনিয়ার থেকে চলে যাবে, ওই বান্দার অবস্থা খুব খারাপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে ওই সমস্ত মানুষ বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে সমস্ত বান্দা-বান্দীরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ বলবে নিশ্চয়ই আমাদের রব আল্লাহ। আমাদের রব কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যে সমস্ত বান্দা বান্দীরা বলবে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু এবং তাহার উপর ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, ঈমান আনলো, আল্লাহর উপর ঈমান আনলো। বান্দা আল্লাহর উপর ঈমান আনিয়া আল্লাহকে রব মানিয়া আবার বেঈমান হয়ে গেল, ওই বান্দার কথা বলা হচ্ছে না। যেই বান্দা বলবে আমার রব আল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আহকাম, যত আদেশগুলো আছে পালন করবে, যত নিষেধগুলো রয়েছে তার থেকে বিরত থাকবে, ওই সমস্ত বান্দাদের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। যারা বলবে আমার রব আল্লাহ এবং সেই রুবুবিয়াতের উপর অবিচল থাকবে, অটল থাকবে, ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের উপর একদল ফেরেশতা নাযিল করে দেন। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ التي كنتم توعدون। ওই বান্দা বান্দীদের উপর আমি ফেরেশতা নাযিল করি, সেই ফেরেশতারা আসিয়া বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি একটি নাতে রাসূল এর দুই এক কলি আপনাদের সম্মুখে বলে বিদায় নেব। হে নবী মুস্তাফা আরব রবি, তুমি লিখিলে বিশ্বের ধ্যানের ছবি। হে নবী মুস্তাফা আরব রবি, তুমি লিখিলে বিশ্বের ধ্যানের ছবি। হে নবী তুমি উজ্জ্বল প্রজ্জ্বল আল্লাহরি তুমি ইউসুফ জামাল দাউদের সুর।
হে নবী, হে নবী মুস্তাফা আরো রবি, তুমি নিখিলে বিশ্বের দানের ছবি, হে নবী, তুমি ঈসার মুজিজা তাজ খলিলে, তুমি বীর নবী কুরবানী ইসমাইলের, হে নবী, হে নবী মুস্তাফা আরো রবি, তুমি নিখিলে বিশ্বের দানের ছবি, হে নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আমার জন্য দোয়া করুন।